তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার দেখব অঙ্কের একটা শর্টকাট ট্রিক। তো দেখো, একটা অঙ্ক দেওয়া আছে, কি আছে না, পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি। 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পুত্রের বর্তমান বয়স কত বছর? তাহলে কি বলেছে না, পিতার বয়স পুত্রের বয়সের থেকে 10 বছর বেশি। আমি ধরলাম এখানে ফাদার আর এখানে সন, ঠিক আছে। তাহলে পিতার বয়সটা পুত্রের বয়সের থেকে কত না 30 বছর বেশি, ঠিক আছে। ফাদার আর সনের যে ডিফারেন্সটা সেটা 30 বছর, ঠিক আছে। আর কি বলেছে, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে পুত্রের বয়স যদি 1 হয়, পিতার বয়স কত হবে? 3 গুণ হবে, মানে 3। এটি কি না 10 ইয়ার্স পরে, মানে প্লাস 10 ইয়ার্স, ঠিক আছে। তাহলে এইখানে দেখো, ফাদার আর সনের এখন যা ডিফারেন্স থাকবে 10 বছর পরেও তার ডিফারেন্স থাকবে। তাহলে এইখানে ডিফারেন্সটা কত না 2, কিন্তু এখানে ডিফারেন্স কত বলেছে 30। তাহলে 2 এর ভ্যালুটাই কি বলতে পারি যে 2 এর ভ্যালু হচ্ছে 30। তাহলে 1 এর ভ্যালু কত? 15, ঠিক আছে। তাহলে এখানে 3 ইউনিটের ভ্যালু কত? 15 3 45। আর 1 ইউনিটের ভ্যালু কত না 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 15, ঠিক আছে। তাহলে এটা 10 ইয়ার্স পরে বলেছে। বর্তমান বয়স কত পুত্রের? উত্তর কী চাইছে? বর্তমান বয়স কত। তাহলে এইখান থেকে আমরা কত যাব? 10 বছর মাইনাস যাব, মানে 10 বছর যদি আগে এটা 10 বছর পরের ঘটনা বলছি, আর বর্তমান হলে 10 বছর মাইনাসে যেত। তার মানে পুত্রের এখন বর্তমান বয়স কত না 5 ইয়ার। এটা হচ্ছে অ্যান্সার, অপশান এ। আশা করি বুঝতে পেরেছো কি করলাম। আরেকবার দেখো কি বলেছে না, ফাদার্স মানে বাবার বয়স ছেলের বয়স থেকে কত বছর বেশি? 30 বছর বেশি। 10 বছর পরে মানে প্লাস 10 ইয়ারে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে আমি কি ধরলাম যে পিতার বয়স পুত্রের বয়স হচ্ছে 1 আর পিতার বয়স কত 3, ঠিক আছে, যেহেতু 3 গুণ হবে। কিন্তু দেখো, যখন ডিফারেন্স থাকে 10 বছর, যদি ডিফারেন্স থাকে তাহলে 10 বছর পরেও সেই 10 বছরই থাকবে। এখানে ডিফারেন্স কত বলেছে? 30 বছর। তাহলে 30 বছর সবসময় ডিফারেন্সটা থেকেই যাবে ফাদার্স আর সনের মধ্যে। তাহলে এইখানে আমরা ডিফারেন্সটা কত দেখতে পাচ্ছি? অনুপাতে 2 একক, 2 ইউনিট। সেই 2 ইউনিটের ভ্যালুটাই আমরা কত ধরতে পারি? 30। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 15। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? 45। আর 1 ইউনিটের ভ্যালু কত? 15। এটাই কি বলেছে? 10 বছর পরের ঘটনা বলেছে, ঠিক আছে। 10 বছর পরে পুত্রের বয়সটা কত বললাম? 15। তাহলে এখন বর্তমান যেতে গেলে আমাদেরকে 10 বছর মাইনাস আসতে হবে। তাহলে 10 বছর ওই জন্য মাইনাস করলাম। পুত্রের 10 বছর পরে বয়স কত ছিল? 15। 10 বছর মাইনাস করলাম, কত হলো? 5 ইয়ার্স। আশা করি বুঝতে পেরেছো। যদি ট্রিকটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দিও। থ্যাংক ইউ।